সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তারেক রহমান দেশে ফিরছেন। কিছুক্ষণ আগে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক থেকে এই কথা জানিয়েছেন দলের নেতা সালাউদ্দিন আহমেদ, যিনি স্থায়ী কমিটির একজন সদস্য। তারেক রহমানের বাধার ব্যাপারে অনেকে কথা বলছেন। শুনেন ভাইরা, তারেক রহমান রাজনৈতিক আশ্রয় নিয়েছিল ইংল্যান্ডে, এটা সবাই জানেন আপনারা। রাজনৈতিক আশ্রয় নিলে পাসপোর্ট জমা দিতে হয়, নিজের দেশের পাসপোর্ট জমা দিতে হয় এবং বলতে হয় ওই দেশের সরকারের উপর আপনার আস্থা নাই। দর্শক, আপনারা জানেন যে ইতিমধ্যে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে তাকে এসএসএফ নিরাপত্তা দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে সেই নিরাপত্তা সুবিধা তারেক রহমানও পাবেন এবং সেই নিরাপত্তা নিশ্চিত হওয়ার প্রেক্ষিতে তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও বিষয়টি আনুষ্ঠানিকভাবে তারেক রহমান পাবেন কি পাবেন না এটি জানানো হয়নি, তবে নিয়ম অনুযায়ী বেগম খালেদা জিয়া যেহেতু সন্তান আর নিরাপত্তার একটি বিষয় তিনি সামনে এনেছেন এবং সরকারের পক্ষ থেকে আজকে ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টা তিনি বলেছেন সব ধরনের নিরাপত্তা এবং তার আসার যেই ব্যবস্থা সেটি করা হয়েছে, অর্থাৎ কোনো রকম সমস্যা নেই, সরকারের ক্ষেত্রে কোনো বাধা তো নেই, বরং সর্বোচ্চ তাকে সহযোগিতা করা হবে। সম্ভবত সরকারের উচ্চ পর্যায়ের আশ্বাস এবং নিরাপত্তা বিষয়ক যে সংস্থাগুলো কাজ করছে তাদের সাথে আলাপ আলোচনা ক্রমে হয়তো সিদ্ধান্ত হয়েছে যে তারেক রহমানের দেশে আসার ক্ষেত্রে কোনো বাধা নেই এবং তিনি ফিরবেন এবং বেগম খালেদা জিয়ার জন্য যেই এসএসএফ এর নিরাপত্তা সুবিধাটা আছে সেই সুবিধাটা তিনি এখন পাবেন, কারণ ইতিমধ্যে একটি নিরাপত্তা ইস্যু সামনে এসছে, এটা সবাই জানেন। দর্শক, অন্তত এখন একটি যেই দ্বিধা দ্বন্দ্ব ছিল গত 2 দিন ধরে যে তারেক রহমান আসবেন কি আসবেন না, তারেক রহমান তার নিজের আসার ক্ষেত্রে তিনি নিজেই বলেছেন যে তার আসার বিষয়টি অবধারিত নয় এবং একক সিদ্ধান্তের বিষয় না। সুতরাং যেহেতু এই কথা বলার মধ্য দিয়েই বোঝা গেছে যে এই দায়িত্বটা সরকারেরও, সুতরাং সরকার সেই অনুযায়ী খুব দ্রুত এমন একটা পরিস্থিতিতে তারা সিদ্ধান্ত নিয়েছে এবং কিছুক্ষণ আগে জানা গেছে যে এভার কেয়ার হসপিটালে এসএসএফ এর সদস্যরা এসেছেন এবং তারা রেকি করে গেছে। হয়তো আজকে রাতের মধ্যেই তারা তাদের পুরো নিরাপত্তা ব্যবস্থা সেখানে নিশ্চিত করবে এবং এই নিরাপত্তা ব্যবস্থার সাথে তারেক রহমানের নিরাপত্তা যুক্ত, কারণ তারেক রহমান যখন মুভ করবেন এভার কেয়ার হসপিটালে আসবেন, পুরো এলাকা জুড়ে যেই এসএসএফ এর বিশেষ নিরাপত্তা সেটা অন্য কোনো সংস্থা দিতে পারে না। এসএসএফই সাধারণত এই ধরনের রাষ্ট্রীয় প্রোটোকল গুলো পালন করে থাকে এবং নিরাপত্তাগুলো নিশ্চিত করে থাকে। তো তাদের সেই নিরাপত্তার পুরো ব্যবস্থাটা কার্যকর হবে সম্ভবত আজকে থেকে, এবং ফলে তারেক রহমানের আসার ক্ষেত্রে যেই একটি গুঞ্জন ছিল যে তিনি সম্ভবত এই পরিস্থিতিতে আর নাও ফিরতে পারেন, তো সেটির অন্তত অবসান ঘটলো, তিনি ফিরছেন। এটি বিএনপির জন্য নিঃসন্দেহে একটি সুখবর। তবে একই সঙ্গে একটি বিষয় যে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হবে সেটি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য চিকিৎসা সবকিছু মিলায় একটা কঠিন চ্যালেঞ্জের মধ্যে পড়বে এবং সেই কারণেই হয়তো এসএসএফ, পুলিশ, অন্যান্য সংস্থা পুরো বিষয়টি দেখভাল করবে। দর্শক, ইতিমধ্যে জেনেছেন যে নরেন্দ্র মোদী বার্তা পাঠিয়েছেন, তিনি তার উদ্বেগ প্রকাশ করেছেন, সুস্থতা কামনা করেছেন এবং ভারতের পক্ষ থেকে চিকিৎসা সহ সমস্ত সহায়তার আশ্বাস তিনি দিয়েছেন। চীনের সরকার রেসপন্স করেছেন এবং ইতিমধ্যে চীনের 5 জন বিশেষজ্ঞ ডাক্তার এভার কেয়ার হসপিটালে এসেছেন এবং তারা চিকিৎসা কার্যক্রম শুরু করেছেন। আরো 5 জন বিশেষজ্ঞ ডাক্তার আসবেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিজে উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করেছেন। সব মিলিয়ে বেগম খালেদা জিয়ার এই স্বাস্থ্য ইস্যুটি এখন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হয়েছে এবং সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা। সর্বশেষ খবর হলো তার স্বাস্থ্যের অবনতি ঘটেছে, আইসিইউতে সম্ভবত আছেন অথবা ভেন্টিলেশনে তিনি ইতিমধ্যে চলে গেছেন। ফলে একটা উদ্বেগ উৎকণ্ঠা বাড়ার সাথে সাথে তার নিরাপত্তা এবং অন্যান্য কার্যকর ব্যবস্থা নিতে শুরু করেছে সরকার এবং সংশ্লিষ্ট মহল। এবং ওই দেশে অর্থাৎ আপনার জন্মভূমিতে আপনার ফিরে যাওয়া সম্ভব না, কারণ ওই দেশে আপনার উপর বিপদ আছে। আপনি যদি অ্যাসাইলাম করা অবস্থায়, যখন আপনি অ্যাসাইলাম সিকার থাকেন, আপনি রেকগনাইজড রেফুজি তখন হন না, এবং রেকগনাইজড রেফুজি হলেও আপনি নিজের পাসপোর্টটি ব্যবহার করতে পারেন না। আপনাকে ট্রাভেল ডকুমেন্ট দেয় ব্রিটিশ গভর্নমেন্ট, আপনাকে ট্রাভেল ডকুমেন্ট দেয়। এবার তখন আপনি যে কোনো দেশে যেতে পারবেন নিজে যে দেশে আপনার থ্রেট সেই দেশটা ছাড়া, অর্থাৎ আপনার জন্মভূমি ছাড়া আপনি সব জায়গায় যেতে পারেন যদি আপনাকে সেই দেশ অ্যালাউ করে। কিন্তু যখন আপনি নাগরিকত্ব নিয়ে নেবেন, ধরেন আপনি নির্দিষ্ট সময় থাকার পর আপনি ব্রিটিশ নাগরিক হয়ে গেছেন, তখন আপনার জন্মভূমিতে যাওয়ার ক্ষেত্রে, অর্থাৎ যেই দেশ থেকে আপনার বিপদ ছিল সেই দেশে যাওয়ার ক্ষেত্রে আপনার কোনো বাধা থাকে না। এবং রাজনৈতিক আশ্রয় গ্রহণ করলে আপনি আপনার পাসপোর্ট সারটায় জমা দিলেও আপনার নাগরিকত্ব হারান না। ব্যাপারটা বুঝতে পারবেন। সুতরাং আপনার জন্মগত নাগরিকত্ব রয়ে যায়। আপনি চাইলে আপনার ব্রিটিশ পাসপোর্টে আপনি নো ভিসা রিকোয়ার্ড স্ট্যাম্পটা নিতে পারেন, অর্থাৎ সেখানে আপনার যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নাই। আপনার সেই দেশের আপনি নাগরিকও বটে, আপনি ডুয়াল সিটিজেন, আপনার কোনো বাধা নেই। এবং আপনি এমনকি আপনার জন্ম দেশের আপনি পাসপোর্টটাও নিতে পারেন, অর্থাৎ আপনার জন্মভূমির পাসপোর্টটাও আবার নিতে পারেন আপনি। সুতরাং আপনি ব্রিটিশ নাগরিকত্ব বজায় রাখতে পারেন এবং আপনি বাংলাদেশী নাগরিক হিসেবে পাসপোর্টটা চাইতে পারেন, এতে আর কখন কোনো বাধা থাকে না। ধরে নেন তারেক রহমান বর্তমানে ব্রিটিশ নাগরিক এবং বাংলাদেশী নাগরিকও বটে। উনি যদি
ব্রিটিশ নাগরিকত্ব থাকা অবস্থায় বাংলাদেশি পাসপোর্টটা চাইতে যান, তাহলে প্রশ্ন আসে আপনার বাংলাদেশি পাসপোর্টটা কই। এবং তখন যদি বাংলাদেশি পাসপোর্টটা ওনার হোম অফিস থেকে, ব্রিটিশ অফিস থেকে ফেরত নেন, অথবা তার কাছে কোনো কপি থাকে, তাকে বলতে হবে দুইটা, বলতে হবে আমার ব্রিটিশ নাগরিকত্ব আছে এবং আমার বাংলাদেশি পাসপোর্টটা ব্রিটিশ হোম অফিসে জমা ছিল। ব্রিটিশ হোম অফিস তখন পাসপোর্টটা দিলে তখন বাংলাদেশে আপনার হাই কমিশনে বাংলাদেশের পাসপোর্টটা, অর্থাৎ বাংলাদেশ পাসপোর্টটা চাইতে হবে। সমস্যাটা হচ্ছে উনি যদি বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশে আসেন, তাহলে ব্রিটিশ পাসপোর্টটা উনি সাথে নিয়ে আসবেন, না পরে ওনাকে পাঠিয়ে দেবে, যেটাই করুক। অথবা উনি যদি ব্রিটিশ পাসপোর্ট ব্যবহার করেও আসেন, উনি যদি এমপি ইলেকশন করেন, ওনাকে একটা ডিক্লারেশন দিতে হবে যে ওনার ব্রিটিশ পাসপোর্ট নাগরিকত্ব নাই, কারণ ব্রিটিশ নাগরিকত্ব হোল্ড করে উনি বাংলাদেশে এমপি ইলেকশন করতে পারেন না। এবং কি উনি দূরে থেকেও ওনাকে ডিক্লারেশন দিতে হবে যে ওনার আর কোনো নাগরিকত্ব নাই। ব্রিটিশ নাগরিকত্ব রেখে উনি বাংলাদেশি এমপি, প্রাইম মিনিস্টার কিছু হতে পারবে না। তাহলে ওনাকে সেই নাগরিকত্ব ত্যাগ করতে হবে, ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করতে হবে। ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করলে, ফর্মালি ত্যাগ করতে হলে মিনিমাম 6 মাস, ঊর্ধ্বে 1 বছর লাগবে। তাহলে উনি কোনো মতে নির্বাচনটা করতে পারবেন না, যদি অলরেডি উনি ব্রিটিশ নাগরিকত্ব ক্যান্সেলেশনের প্রসিজার শুরু না করে থাকেন। তাহলে যখনই উনি এমপি হিসেবে নিজেকে ক্যান্ডিডেট হিসেবে উনি সাবমিট করবেন, বাংলাদেশের বর্তমান সরকার, সে যেই দরকারি থাকুক, কেয়ারটেকার থাকুক, ইউনুস থাকুক, তাদেরকে এই ডিক্লারেশনটা দিতে হবে যে তারেক রহমানকে ডিক্লারেশন দিতে হবে যে আমার ব্রিটিশ নাগরিকত্ব ক্যান্সেল হয়ে গেছে, অথবা কখনোই ছিল না, অথবা নাগরিকত্ব ক্যান্সেলের প্রসিজার আছে, তিনটার একটা। তাহলে কোনটা? ধরেন সমস্যাটা হচ্ছে তারা যদি বাংলাদেশে আসে এবং তার নাগরিকত্ব যদি সে ক্যান্সেল করে থাকে, তাহলে যদি এরপর সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে পারলো না, নির্বাচন হইল না, বা সে আবার 21 আগস্ট গ্রেনেড হামলার মামলা খাইলো, কারণ 21 আগস্ট গ্রেনেড হামলার মামলাটা আসলে যেটা হয়েছে প্রসিডিউরাল সমস্যার কারণে সেটা বাতিল হয়েছে, কিন্তু সেই ঘটনা থেকে ঘটিয়েছিল। সুতরাং নতুন তথ্যের ভিত্তিতে আবার যদি তারেকের বিরুদ্ধে বা অন্য কোনো মামলা যদি তারেকের বিরুদ্ধে দেওয়া হয়, তখন কিন্তু তারেক আবার ইংল্যান্ডে ফেরত আসতে পারবে না, কিন্তু তার বউ পোলাপান কিন্তু ব্রিটিশ হয়ে গেছে। বুঝতে পেরেছেন সমস্যাটা? সুতরাং তারেক এই সকল আইনি ঝামেলায় সে আসলে তালমাটাল অবস্থায়, মানে যাকে বলে শাকেল করাতে পড়ে আছে, অথবা ক্যাশ 22 সিচুয়েশনে পড়ে আছে। এইটাই হচ্ছে মেইন সমস্যা। বুঝতে পেরেছেন? তো এখন যদি সে, যা বললাম, নাগরিকত্ব ক্যান্সেলের অ্যাপ্লিকেশন করে থাকে বা ব্রিটিশ নাগরিকত্ব, তাহলে সেটা সময় লাগবে। তো কোনটা? তার নাগরিকত্ব থাকলে এবং পরবর্তী নাগরিকত্ব ক্যান্সেল যদি করে, তারপরে তার সে যদি এখানে রাজনীতিতে সুবিধা করতে না পারে, বা সে যদি মামলা খেয়ে যায়, তার বউ পোলাপান ব্রিটিশ, তারা তো এখানে থাকবে, সেটাই কুল হারাবে, ওকুলও হারাবে, সে দুই কুলে হারাবে। এর জন্য তাদের কাছে একটা মৌলিক সমস্যা। আরেকটি মূল সমস্যা, বাংলাদেশের সরকার তাকে বাধা দিচ্ছে বলে আমি মনে করি না, যদিও তার ওই যে আর্মির কাছে তার অনেক তথ্য থাকতে পারে এবং সেটাতে তার একটা ভয় থাকতে পারে। মূলত আমি যেটা জানি বা যেটা আমার মনে হয় সেটা হচ্ছে তার আসার ব্যাপারে বিদেশি শক্তি তাকে বাধা দিচ্ছে। কারণ ওই যে শেখ হাসিনা রাজনীতি করবেন না, শেখ হাসিনার বিরুদ্ধে দেশ মামলা হয়েছে, কিন্তু বাংলাদেশে তুমি যাবা, তুমি রাজনীতি করবা, তোমার বিরুদ্ধে 21 আগস্ট গ্রেনেড হামলার সমস্যা ছিল, অথবা তুমি অনেক সময় তুমি জামাতের সঙ্গে দহনমহরম করেছে তোমার দল, এই অ্যালিগেশনে, এটা আমার কথা না, আমি বলছি আপনার অ্যাসেসমেন্ট ইনফরমেশনও আছে অনেকটা, যে এইরকম একটা সিচুয়েশনে ভারত তো মানবেই না, আমার হিসাবে, আমার যা তথ্য আছে, ভারতের মানবেই না যে বাংলাদেশের সৃষ্টির পেছনে ভারতের একটি বড় অবদান ছিল, এটা তো অস্বীকার করার কিছু নেই। বাংলাদেশের পার্লামেন্টে ভারতের স্বার্থে কথা বলার জন্য কোনো মেম্বার অফ পার্লামেন্ট থাকবে না, আওয়ামী লীগ থাকবে না, একেবারেই রিফর্মড আওয়ামী লীগ গ্রহণ করবে না, অথচ তারেক প্রধানমন্ত্রী হবে, বিএনপি মানে প্রধান দল হবে, আর জামাতের মতো বাংলাদেশের স্বাধীনতার বিরোধী দল, বিরোধী শক্তি হবে, এটা কোশ্চিন কালেও ভারত মেনে নেবে না। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে ভারতের সাথে বর্তমানে আমেরিকার একটি স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স হয়ে গেছে, এবং সেই হিসাবে ভারতের এই দাবিটাকে উপড়ে ফেলবে না আমেরিকা। এটি হচ্ছে আসল কারণ। এখন প্রশ্ন হচ্ছে যে 2 দিন পরে তো আপনারাই বলবেন, বিএনপি লোকরাই বলবেন, যে আমি নিজের বিএনপি সমর্থক হয়ে বলছি, যে বলবেন যে তারেকের মেয়ে রাজনীতি করুক, তারেকের বউ রাজনীতি করুক, ওই একই ঝামেলা, কিন্তু ওই একই প্রশ্ন এসে যাবে, রাইট? ওই একই প্রশ্ন আসবে না, এই নাগরিকত্বের প্রশ্ন আসবে না। এই মৃত প্রায় মরেই গেছে অনেকে, তার খালেদা জিয়া, যেটাই হোক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তাকে বিপদ মুক্ত করুক, অথবা আল্লাহ তাকে শান্তি দেখ, আমি মনে করি ইন্না লিল্লাহি পড়তে